নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল শুক্রবার, পয়লা শ্রাবণ। আর ওই দিন থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে যায় এক মাস ব্যাপী মনসা ব্রত। বিভিন্ন পঞ্জিকাগুলোতে দেখি আষাঢ় সংক্রান্তি থেকে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত মনসা ব্রতের উল্লেখ রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে আমাদের এই পুজোটা কিন্তু চার পুরুষের পুজো। আর সেইখানে একদম প্রথম দিন থেকেই শ্রাবণ সংক্রান্তিতেই মা মনসার ঘট পেতে তারপর এক মাস ব্যাপী মনসা মঙ্গল পড়ে ব্রত উদযাপন করা হতো। তাই জন্য আমাদের বাড়ির এই মনসা পুজোয় বিশেষ কিছু আলাদা আলাদা নিয়মও আছে। আর সেই নিয়মগুলো আমরা প্রত্যেকেই চেষ্টা করি যতটা করা যায় ততটা পালন করতে। যাই হোক, ছাদ বাগানে সকালেই চলে গেছিলাম ফুল তুলতে, আর ছাদ বাগান থেকে কতগুলো ফুলও বেশ ফুটেছে, সেগুলো নিচে নামিয়ে নিয়েছি। তবে জানো তো বন্ধুরা, এই ব্যাঙ্গালোর জবাগুলো পুষ্পপাত্রে রাখলে পুরো থালাটা এমনিতেই ভরে যায়। তাই জন্য ওই জবাগুলো আলাদা করে সরিয়ে রেখেছিলাম মাকে সাজিয়ে দেবো বলে। আর তাছাড়াও দেখো বন্ধুরা, কত রকম নাকচাপা, কাঠগোলাপ ইত্যাদি হয়েছে। এই গাছের ফুল দিয়ে পুজো করার আনন্দ কিন্তু বেশ আলাদা। আগে কি হতো, বাজার থেকে বিভিন্ন রকম রজনীগন্ধা, চাপা ইত্যাদি দাম দিয়ে কিনতে হতো। এখন বাইরে থেকে কেনা ফুলের পরিমাণটা কমে গেছে, আর ঘরে ফোটা ফুল দিয়ে বেশ সুন্দর করে পুজো করা যায়। বিশেষ করে এই গরমকালটা, শীতকালে যদিও বা গাছের ফুল অনেকটা কমে যায়। তবে দেখো বন্ধুরা, আজকের পুষ্পপাত্রটা কি সুন্দরভাবে সাজিয়েছি। এরকম গাছের ফুলে পুষ্পপাত্র সাজাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে সাজিয়ে নিয়েছিলাম নৈবেদ্য সাজানোর ক্ষেত্রে অনেকে আমায় বলেছিলে বন্ধুরা কিভাবে নৈবেদ্য আমি সাজাই। এমন কিছুই না, 5 কড়াই আগে থেকে একসাথে মিশিয়ে ভিজিয়ে রাখি, আর তার সাথে বিভিন্ন রকম ফল, চাল, মনসা পুজোয় যেহেতু চালের নৈবেদ্যই আমরা বরাবর দিয়ে আসছি। আর চালটা না আগে থেকে ধুয়ে ঘি মধু লাগিয়ে একটুখানি শুকিয়ে রাখলে বেটার হয়। অনেকেই আছে চাল ধুয়ে দেয়, আবার অনেকের বাড়িতে চাল এমনিই দিয়ে দেয়, যার যেরকম নিয়ম সে সেভাবেই দেয়। যাই হোক, মনসা পুজোয় একখানা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মা মনসার দুধ কলার নৈবেদ্য। আর আমি যেহেতু আজকের পুজোটা খুব সংক্ষিপ্ত আকারে করে নিয়েছিলাম, তাই জন্য আমি সমস্তটাই এক থালায় গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই দুধ কলার নৈবেদ্যটাও আমি একই থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর দুধ কলার নৈবেদ্যের মধ্যে দুধ, কলা, মধু আর বাতাসা দিয়ে এই নৈবেদ্যটা প্রস্তুত করা হয়। অনেকের বাড়িতেই দুধ কলা বিভিন্ন রকমভাবে দেওয়ার নিয়ম আছে। বন্ধুরা, তোমাদের যাদের যাদের বাড়িতে মনসা পুজো হয় তারা কিভাবে দুধ কলা দাও সেটা অবশ্যই কিন্তু লিখে দিও। আসলে মনসা পুজোয় প্রচুর পরিমাণে দেশাচার এবং লোকাচার আর কিছু পরিবার ভিত্তিক নিয়মও বর্তমান। এই মনসা পুজো যেটা শ্রাবণ মাসের হয় সেটা মূলত ওপার বাংলার পুজো। এদেশীয়দের দশহরা কিংবা অরন্ধনেই বেশি মনসা পুজোর চল রয়েছে, কিন্তু ওপার বাংলায় এই মাস ব্যাপী মনসামঙ্গল পাঠ এবং মনসাব্রত করার একখানা নিয়ম কিন্তু চলেই এসেছে। নৈবেদ্য সাজানোর পরেই তারপরেই খুব সংক্ষিপ্তভাবে ঘটস্থাপন করে নিয়েছিলাম, কারণ না এই যে মাসব্যাপী মায়ের পূজা হবে তার জন্য প্রয়োজনীয় এই ঘটস্থাপন খুব সংক্ষিপ্ত উপায়ে আর আমি করেও নিয়েছিলাম। তাই যতটা সংক্ষেপে পুজোর জোগাড় করা যায় ততটা সংক্ষেপেই আমি এই দিনের মনসা পুজোটা করেছিলাম। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলের অনেক বন্ধুরাই আমায় রিকোয়েস্ট করছিলে যে মনসা পুজোর ওপর ভিডিও দিতে, আর মনসা পুজো কীভাবে সংক্ষেপে করব সেই কথাটা ভিডিওর মাধ্যমে বলতে। প্রথমেই বলি, যে কোনো পুজোই সংক্ষেপে কিন্তু করা যায়। তাতে কি কমানো যায়? উপাচার দ্রব্য কমানো যায়, তার থেকে কমে কিন্তু কোনো কিছু হয় না। এইবার আমি যেরকম দেখুন বন্ধুরা, একটাই নৈবেদ্য করেছি মায়ের, আর তার সাথে হচ্ছে পঞ্চদেবতার নৈবেদ্য করেছি আর গৃহস্থ দেবদেবীদের নৈবেদ্য করেছি। পুজোর ক্রমটাও প্রথমে আচমন, তারপর হচ্ছে নিত্যকর্ম যেগুলো রয়েছে, যেগুলো বেসিক কর্ম, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, তারপর কোষাকুষি স্থাপন, জল শঙ্খ স্থাপন ইত্যাদি ইত্যাদি করে নিয়ে মায়ের
পুজোটা যে করেছিলাম সেটা দশোপচারে পুজো করেছিলাম, পঞ্চদেবতার পঞ্চোপচারে পুজো করেছি যেহেতু বিশেষ একখানা কৃত্য। তারপর মায়ের পুজো দশোপচারে শেষ করে নিয়েছিলাম। এই দশোপচারে পুজোর পর যেটা অতিরিক্ত করা যেতে পারে সেটা হচ্ছে স্তোত্র পাঠ করা যেতে পারে। আর মায়ের আভরণ দেবতা, এটা নিয়ে অনেকেই তোমরা আমায় নানান সময় জিজ্ঞাসা করো। আসলে প্রত্যেকটা পুজোয় আভরণ দেবদেবীর সংখ্যা কিংবা আভরণ দেবদেবীর নাম সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে মা মনসার আভরণ দেবতাদের মধ্যে যার পুজো হবে, এই দশোপচারে মায়ের পুজোটা হয়ে যাওয়ার পর তারপর সরঙ্গের পুজো হবে। সরঙ্গটা কিন্তু যে কোনো পুজোতেই সরঙ্গ দেবতার পুজো করার নিয়ম রয়েছে। আর তারপরে হবে মায়ের পরিবারের পুজো। এই পরিবারের মধ্যে কে রয়েছে? মায়ের পতি অর্থাৎ জরুৎকারু মুনি রয়েছে, তার সাথে আস্তিক মুনি রয়েছে, অষ্টনাগ রয়েছে, অনেকের এই জায়গায় আবার নবনাগ পুজোরও চল রয়েছে, সেটা পরিবার ভিত্তিক ব্যাপার। আর তারপর করে নিতে হবে সপরিবার দেবীর পূজা। তার জন্য একখানা নৈবেদ্য আলাদা করে তৈরি করে নিতে হবে, সেই নৈবেদ্যটা সপরিবার দেবীর উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এই হলো সংক্ষিপ্ত মনসা পুজোর বিধান। এইবার অনেক জায়গায় মূর্তি প্রকরণ বিভিন্ন আলাদা আলাদা রকম হয়, কারণ মনসা পুজোর উপর আমি আগেই বললাম দেশাচার কুলাচার সমস্তটার প্রভাব অনেক বেশি রয়েছে। অনেক জায়গায় যেরকম শুধুমাত্র অষ্টনাগের মাধ্যমে মা মনসার পুজোর উল্লেখ রয়েছে, অনেকের যেরকম নাগ ঘটে দেবীর পুজোর উল্লেখ রয়েছে, সেরকমই অনেক পরিবারে নেতা সুগন্ধা সহিত মা মনসার মূর্তি পুজোর চল রয়েছে। অনেক জায়গায় 42 নাগের মা মনসার মূর্তি বানিয়ে পুজো করার উল্লেখ রয়েছে। আবার অনেক জায়গায় শুধুমাত্র মায়ের মুখারবিন্দর সাথে অষ্টনাগ থাকে। যেখানে যে নিয়ম, যে অঞ্চলের যে নিয়ম, তাদের সেইভাবে পুজোর প্রসেসও কিছুটা হলেও ভিন্ন হয়। কিন্তু একখানা বেসিক পুজো হিসাবে মা মনসার পুজো কিন্তু এইভাবে খুব সহজেই করে নেওয়া যায় বাড়িতে। একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে একটু উল্লেখ করে রাখি, সেটা হলো মা মনসার দশোপাচার কিংবা ষোড়শোপাচার পুজোর সময় স্নানীয়র উল্লেখ রয়েছে, যেটা যে কোনো পুজোতেই থাকে। কিন্তু মা মনসার ক্ষেত্রে স্পেশালিটি হলো এই স্নানীয়র মধ্যে দুগ্ধ স্নানীয় রয়েছে আর গন্ধচন্দন মিশ্রিত স্নানীয় জলের উল্লেখ রয়েছে। তাই জন্য আমি যেরকম দশোপচার তো আর আলাদা করে সাজানো যায় না, কুশির জলেই করেছিলাম, কিন্তু দুটো ঘটি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেইখানেই মায়ের স্নান জলটা তুলে রেখেছিলাম পুজোর মধ্যে, সেই স্নান জল দিয়েই মায়ের স্নানটা করিয়ে নিয়েছিলাম। আশা করি কি করে সংক্ষেপে বাড়িতে মা মনসার পুজো করা যায় এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও দর্শক বন্ধুদের কাছে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার আসি দেবী মনসাকে। আমার কাছে মা মনসা কি সেই প্রসঙ্গে। অ্যাকচুয়ালি এই যে মা মনসার বাহন হংস, এই হংস হলো আমাদের মনরূপ হংসের প্রতীক। তার মধ্যে কুলকুণ্ডলিনী স্বরূপ শক্তি যখন জাগৃত হয়, অর্থাৎ মনরূপ হংস যখন কুলকুণ্ডলিনী শক্তির বশীভূত হয়, তখনই কিন্তু হৃদয়ে মা মনসার আবির্ভাব হয়। সুতরাং মা মনসা কিন্তু শুধুমাত্রই নাগ দেবী নয়, শুধুমাত্রই নাগ ভয় থেকে আমাদের রক্ষা করে এরকম ব্যাপার নয়। যে মা মনসার প্রকৃত উপাসক হবে সে কিন্তু সহজেই নিজের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত করে নিজের স্বরূপ বুঝতে পারবে। এতটাই মা মনসার মহিমা। মা মনসাকে তাই জন্য শুধুমাত্র সর্পদেবী ভেবে ভুল করা খুব একটা যুক্তিসঙ্গত নয়। এইবার তোমাদের সাথে বন্ধুরা এই যে আমাদের বাড়ির মা মনসার পুজো, সেই পুজোর ইতিহাস সংক্রান্ত একটা প্রচলিত গল্প একটু শেয়ার করব। মায়ের পুজো যে আমাদের বাড়িতে হয়ে আসছে তা প্রায় 4 পুরুষ এখন চলছে। আসলে আমার বাবার দাদু স্বর্গীয় হরেন্দ্রনাথ দেশ সময় থেকেই আমাদের বংশে এই মা মনসার পুজোর প্রচলন হয়েছে। মা মনসার পুজোর প্রচলনের ক্ষেত্রেও শুনতে পাওয়া যায় এক অলৌকিক কাহিনী। আসলে বাবার মুখে শোনা আমাদের ওপার বাংলায় বাড়ি ছিল নাকি ফরিদপুরে, আর সেই ফরিদপুরের বাড়িতে যেরকম আর 5টা বাড়ির মতনই সেইখানে প্রত্যেক পূর্ণিমায় নাম গান ব্যাস এতটাই জানতে পারি। আর মনসা পুজো তার পেছনে বললাম না বন্ধুরা একটা গল্প রয়েছে। আসলে বাবার যে দাদু ছিলেন স্বর্গীয় হরেন্দ্রনাথ দে, তার পত্নী ছিলেন মৃতবৎসা, অর্থাৎ সন্তান জন্মাবার সাথে সাথেই সেই সন্তান আর বাঁচত না, এরকমই কাহিনী আমরা শুনেছি।
কিন্তু সেই সময় এক সন্ন্যাসী বাড়িতে এসে এক কবজ দিয়ে বলেছিল যে পরবর্তীতে যদি মৃত সন্তান প্রসব করেন তাহলে সেই মৃত সন্তানের গায়ে সেই কবজ বেঁধে দিলে নাকি সেই মৃত সন্তান পুনরায় জীবন ফিরে পাবে, আর তার সাথেই শুরু করতে হবে মনসা পুজো। পরবর্তীতে ঘটেছিল তাই জন্যই তখন থেকেই বংশে শুরু হয়েছিল মা মনসার আরাধনা। আমাদের কুলদেবীও বলা যেতে পারে, কুল যিনি রক্ষা করবেন তিনিই তো কুলদেবী, তাই না? তো যাই হোক, সেই তখন থেকে বাংলাদেশের ফরিদপুর থেকে আমাদের এই মা মনসার পুজোর সূচনা। কিন্তু দেশভাগের পরে আমরা এ দেশে চলে আসি। পূর্বে শোনা যেত মা মনসার মাটির মূর্তি গড়িয়ে তাতেই মা মনসার পুজো করা হতো। তারপরে পরবর্তীতে যখন এদেশে চলে এলাম তখন তো সেরকম খুব বেশি সংসাধন ছিল না, তাই জন্য মায়ের পুজো খুব ছোট পরিসরে সম্পন্ন করা হতো। তখন মায়ের পটে পুজো করা হতো। পরবর্তীতে আমার বাবা যখন আমাদের এই নতুন বাড়িতে আমরা শিফট করি তখন 2000 সালে এই মূর্তি নিয়ে এসেছিল। তখন থেকেই এই মা আমাদের বাড়িতে রয়ে গেছেন। আর প্রস্তর মূর্তি, মায়ের পাথরের মূর্তি, তো তখন থেকে এই মার মূর্তি এই বাড়িতে প্রতিষ্ঠিতা, আর পুজো তো তার অনেক বছর আগে থেকেই হতো। এই গেল বন্ধুরা আমাদের বাড়ির মা মনসার পুজোর প্রচলনের গল্পটা। যেরকম জানি সেরকমই বললাম। আসলে বললাম না বন্ধুরা, মনসা পুজোকে ঘিরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবারে নানান রকম গল্প, নানান রকম আচার, দেশাচার ইত্যাদি ইত্যাদি রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই জানাবে আর কি। আর তার সাথে তোমাদের ফ্যামিলিতে মনসা পুজোর এরকম যদি কোনো আলাদা রকমের গল্প থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। যাই হোক, ভিডিওর পরবর্তী অংশে কিভাবে সংক্ষেপে মনসা পুজো করবে সেইটা আমি নিজের পুজোটা করে দেখিয়েছি, সেখান থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। তাই পরবর্তী পার্টটা একটুখানি দেখে নিও। ओम देवी मम्मां महिनां शिशुदर्दनं चारुकान्तिं वदन्यां हंसरूढां दरामृतवशतां सर्वदां सर्वदेवैः स्मेराक्षां मण्डिताङ्गीं कनकमणिनागरत्नकैः बन्धनं षष्ठनाग मुडोकुचुजुबलं भुवनीं कामरूपम् ॐ ह्रीडपद्मासनां दद्यात् सहस्रारुचितामृते पाद्यं च नो दद्यात् मनुस्सर्गं निवेदयत् तेन अमृतेन आचमनीयं स्नानीयं तेन च श्रुतिमाकाशतत्तं वस्त्रं चाद्वन्दं शान्तत्तकं चित्तत्प्रकल्पयेत् पुष्पं धूपं प्राणं प्रकल्पयेत् तेजतत्तं च दीपार्थं नैवेद्यं शंसुधां बुधि अनाहतधरी घण्टापारितं च चामरं सहस्रार भवेत्सत्य शब्दतत्तं च गीतकं नृत्येन्द्रियकर्माणि चञ्चलं मनसस्तथा मेघालं पद्ममालां पुष्पं नानाविधं तथा अमयाद्यै भावपुष्पै अर्चयेत् भावगोचरम् अमयामनाहङ्कार रागमदं तथा अमोहुकदम्बस्य अध्यक्षा कुरुको तथा अमत्सार्यलोभं च दशपुष्पविदुर्बुधा अहिंसा परमं पुष्प पुष्पेन्द्रियनिग्रह दया पुष्प क्षमा पुष्प ज्ञान पुष्प पंचमम् इति पंचदशै भावपुष्पै सत्यजेत सदाशिवाम् ॐ देवीं मम्बां महिनां शशधरदनां चारुकन्तं वदन्यां हंसरूढामुदरामृतवशतां सर्वदां सर्वदेवैः स्मेराश्यां मण्डिताङ्गीं कनकमणिनागरत्नकैः बन्धं षष्ठनागमुडकुचजुगलं भुवनीं कामरूपम् ॐ
जब तांबूल दुग्ध का दिली सहित যাই হোক বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও, আর আজকের ভিডিও কীরকম লেগেছে সেটা তো জানাতে ভুলো না। ধন্যবাদ জানাবো রাহুল মুখার্জি, অথেন্টিক থ্রিল, মেঘ সরকার, এইচডি হর্ষা, অঙ্কন সরকার, देवी नमस्ते। রুদ্রনিকেতন, তোমাদের সবাইকে, সায়ন মান্না। রুদ্রনিকেতন, তুমি বলেছিলে যে কি করে নৈবেদ্য সাজাবো সেইটা একটু যদি বলি, তো কি করে মূল নৈবেদ্য সাজাবো এই ভিডিওতে তো আমি দেখিয়ে দিয়েছি, তাই জন্য তুমি সেইভাবেই নৈবেদ্য সাজাতে পারো। আর ওইদিকে আমায় প্রশ্ন করেছে অঙ্কন সরকার, কি করে দাদা অর্ঘ্য বানাতে হয় সেইটা যদি কোনো ভিডিওতে দেখা যায়। হ্যাঁ, অর্ঘ্য বানানোর উপর একখানা ভিডিও আমি দেবো, ঠিক করে রেখেছি। সায়ন মান্না প্রশ্ন করেছে দাদা তুমি রাধা মাধব কোথা থেকে এনেছো? নবদ্বীপ থেকে করিয়েছি। আমি আগেই আমার কিউএনএ ভিডিওগুলোতে বলেছি, তাতে নাম অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। আমার চ্যানেলে যে কিউএনএ ভিডিওগুলো দেওয়া আছে সেই জিনিসটা যদি মানে তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তারপর শুভাগত আচার্য, দাদা মায়ের সামনে আগে থেকে ঘট পাতা কেন, এই ঘরটা কবে বসিয়েছিলে? সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই আজকের ভিডিও দেখলে শুভাগত পেয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির নিয়মই হচ্ছে এই মাসব্যাপী যখন মা মনসার পুজো হবে তখন শ্রাবণ সংক্রান্তিতে ব্রত উদযাপন হবে, তার আগেই 1 মাস আগে অর্থাৎ 1 শ্রাবণ মায়ের ঘট স্থাপন হবে। এইভাবেই দেখে আসছি, তাই জন্যই এইভাবে করা হয়। ঠিক ভুল আমরা কোনোদিনও বিচার করতে যাই না মনসা পুজোর ক্ষেত্রে, যেটা বংশের নিয়ম, যেটা দেখে আসি সেইভাবে। যেরকম আমাদের মনসা পুজোয় অন্নভোগ দিতে আমি কোনোদিনও দেখিনি, তাই জন্য এখনো অব্দি অন্নভোগের প্রচলন নেই। তবে এককালে বলি হতো, এখন বলি শুধুমাত্র উৎসর্গ করা হয়, কারণ না এক্ষেত্রেও বিভিন্ন রকম নিয়ম আছে। আগে ছাগ বলি হতো, কারণ না মায়ের যে মন্দির ছিল ওপার বাংলায় তার বাইরে ফাঁকা জায়গা ছিল, উন্মুক্ত প্রাঙ্গণ ছিল, তাই জন্য সেখানে বলি দেওয়া সম্ভব হতো। কিন্তু ঘরের মধ্যে বলির প্রচলন কখনোই নেই, তাই জন্য আমাদের তো এখন বদ্ধ প্রাঙ্গণ, মানে প্রাঙ্গণ বলে তো কিছু নেই, বদ্ধ ঘর, তো তাই জন্যই বলি ব্যবস্থা ধীরে ধীরে উঠে গেছে। যাই হোক, আশা করি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম, আর যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম না সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে দেবো। তোমরা অবশ্যই ভালো থেকো আর আমার পাশে থেকো।